২০ বছর পর আগামীকাল চট্টগ্রামে বিএনপির জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ বিষয়ে নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, ২০ বছর পর বিএনপির কোনো জনসভা হচ্ছে সেখানে, তো নেতাকর্মী জনগণের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, সেই সাথে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমন দেখছেন? জয় ২০ বছর পর বিএনপির জনসভা না, এটা আসলে তারেক রহমান ২০ বছর পর এই চট্টগ্রামে আসছেন। তিনি সবশেষ ২০০৫ সালে এসেছিলেন চট্টগ্রামে, তৎকালীন যে মেয়র নির্বাচন হয়েছিল মীর নাসির উদ্দিন, যিনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার নির্বাচনী প্রচারণার জন্য তিনি এখানে এসেছিলেন। এর প্রায় ২০ বছর পর তিনি নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন। আপনি জানেন, সিলেটে জনসভা হয়েছিল গত পরশুদিন সিলেট বিভাগ, এবং এরপর সিলেট বিভাগ শেষে তিনি নির্বাচনী জনসভা আগামীকালকেই চট্টগ্রামে যে পলো গ্রাউন্ড মাঠ, সেখানে দ্বিতীয় জনসভায় তিনি অংশ নেবেন, দ্বিতীয় বিভাগের জনসভা যেটি। সেখানে নেতাকর্মীদেরা তো উৎসাহ উদ্দীপনা তো আছেই সারা নগর জুড়ে। আমি গতকালকে রাতে এখানে এসেছি, যেটা দেখতে পেয়েছি সারা নগর জুড়েই যে বিএনপি নেতাকর্মীদের পোস্টার সাটানো হয়েছে তাদের চেয়ারম্যান, দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে। ইতিমধ্যেই পলো গ্রাউন্ড মাঠের যে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, প্রায় ১০০ ফুট চওড়া এবং ৫০ ফুট প্রস্থের যে মঞ্চটি তৈরি করা হয়েছে এখানে পলো গ্রাউন্ড মাঠে। যে এই পলো গ্রাউন্ড মাঠে ২০১২ সালে বেগম খালেদা জিয়া এসেছিলেন, তিনি সেখানে একটি জনসভায় বক্তব্য রেখেছেন। বলা যায় মার আসার প্রায় দীর্ঘ সময় পরও তারেক রহমান এখানে আসছেন। তো নেতাকর্মীরা, আমি ইতিমধ্যে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে প্রায় ১০ লাখ লোকের সমাগম তারা ঘটানোর চেষ্টা করবেন, এবং এইখানে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও আসছেন, তারা বারবার মাঠ পর্যবেক্ষণ করছেন। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি টহল টিম এখানে এসেছে এবং তারা পরিদর্শন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে এখানে এই জনসভাকে কেন্দ্র করে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছেন, ব্যবস্থা তারা করেছেন। এছাড়া আমি বলি যে নেতাকর্মীরা তো উচ্ছ্বাস উদ্দীপনায় আছেন। তারা বলছেন যে দীর্ঘ সময় পর তাদের চেয়ারম্যান যেহেতু আসছেন এবং তাদের নেত্রী কিছুদিন আগে চলে গেছেন, সেই শোককে শক্তিতে রূপান্তর করে আগামীর যে নির্বাচনে তারা তাদের কার্যক্রম আরও জোরদার করবেন। জয়ী বাবলু, ধন্যবাদ আপনাকে।